সয়াবিনের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার বানাবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের দো পেঁয়াজা। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। সয়াবিন অফ ক্যামেরায় 2 মিনিটের জন্য জাল করে কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে খুব ভালো করে জল চিপে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু ঠিক এভাবে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ ঠিক এভাবে ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, রসুন, জিরে, ধনে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যান্য মশলাও লাগবে। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো রিফাইন অয়েল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হলে সয়াবিন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। সয়াবিন ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আবারও তেল দিয়েছি কড়াই। তেল গরম হলে ডুমো করে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছি। নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। আলু ভেজে তরকারিতে ব্যবহার করলে টেস্টটাও অনেক বেশি হয়। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব, অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজা প্রায় কমপ্লিট, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। লালচে করে ভেজে নিয়েছি, কমপ্লিট, তুলে রাখবো। আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হলে কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, রসুন পেস্ট দিয়েছি। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব, যাতে একটুও মশলার কাঁচা গন্ধ না থাকে। ঠিক এই পর্যায়ে সামান্য ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। আমি আবারও নাড়াচাড়া করে মশলা কষে নেব।
মশলা কষানো কমপ্লিট। ভেজে রাখা সয়াবিন দিয়েছি। সয়াবিন দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়েছি। আলু সয়াবিন একসঙ্গে খুব ভালো করে কষে নেব। টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আলু সয়াবিন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। ঝোল থাকবে গামাখা। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি সয়াবিনের দো পেঁয়াজা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সয়াবিনের দো পেঁয়াজা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে বানিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও সয়াবিনের দো পেঁয়াজা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।